নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনার ফোন কি স্লো হয়ে গেছে? র্যাম বুস্টার অ্যাপ ইনস্টল করেও কি কোনো লাভ হচ্ছে না? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম র্যাম বুস্টার অ্যাপ ছাড়াই কিভাবে আপনার ফোনকে দ্বিগুণ ফাস্ট করতে পারবেন। তো আমি আপনাদের হোস্ট অমিত, টেক অ্যান্ড ইনফো বাই অমিত চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো সবার প্রথমে আমরা চলে যাব ফোনের স্ক্রিনে। তো ফোনের স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আহ, আপনাদের তিনটে সেটিংস করতে হবে। তার জন্য আপনাদের কিন্তু ফোনের যে ডেভেলপার মোড বলে যে অপশনটি রয়েছে সেটা কিন্তু আপনাদের অন রাখতে হবে। আর এই ডেভেলপার মোড কিভাবে অন করতে হয় সেটার অলরেডি আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি। আর আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। তো চলুন আমরা সবার প্রথমে ফোনের স্ক্রিনে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমরা ফোনের স্ক্রিনে চলে এসেছি। আসার পর এখন আমরা সোজা চলে যাব সেটিংস অপশানে। দেখুন সেটিংসে যাওয়ার পর আমরা সোজা চলে যাব ডেভেলপার মোড যে অপশানটি রয়েছে সেই অপশানে কিন্তু চলে যাব। এই যে দেখুন, ডেভেলপার অপশান যে রয়েছে এই অপশানটি, এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে প্রথম যে সেটিংসটি করতে হবে, তো চলুন একটু নিচের দিকে চলে যায় আপনাদের দেখিয়ে দিই। একটু স্ক্রল করে যেতে হবে অনেকটাই নিচের দিকে। এই যে এখানে দেখুন, পরপর তিনটে অপশন রয়েছে: উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, আর হচ্ছে অ্যানিমেটেড ডিউরেশন স্কেল। এখানে দেখুন প্রথমটা যদি আমি দেখি, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এখানে ব্লু কালারে দেখুন লেখা আছে অ্যানিমেশন স্কেল 1x। এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে বাই ডিফল্ট অ্যানিমেশন স্কেল 1x হয়ে আছে, মানে 1 গুণ। এটিকে আমাদের কিন্তু কমিয়ে দিতে হবে। যেমন দেখুন অ্যানিমেশন স্কেল, তার উপরেরটা যে অপশনটি রয়েছে অ্যানিমেশন স্কেল 0.5x, এখান থেকে 1 থেকে কমিয়ে এই 0.5-এ কিন্তু আনতে হবে। এরকম পরপর যেটি এটা আমরা করলাম উইন্ডোজ অ্যানিমেশন স্কেলের ক্ষেত্রে। এরপরে যে দুটো আরো অপশন রয়েছে, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল আর অ্যানিমেটেড ডিউরেশন স্কেল, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু একই প্রসেস কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনাদের। তো চলুন করে নেওয়া যাক। এই দেখুন দেখুন, উপরেরটা রয়েছে অ্যানিমেশন স্কেল 0.5x, এটা সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে অ্যানিমেশন স্কেল 0.5x, এই তিনটিকেই কিন্তু বাই ডিফল্ট ট্যাগ থাকবে, সেখান থেকে 0.5-এ কিন্তু আনতে হবে। এটি করলে কিন্তু আপনার ফোনের স্ক্রিন কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু বেটার পারফরমেন্স দেবে, অনেকটা স্মুথ হবে। এটি গেল প্রথম স্টেপ। এবার 2 নম্বর স্টেপ যেটা করতে হবে আপনাদের, সেটি এই ডেভেলপার মোডেই আছে, আরেকটু নিচের দিকে, তার জন্য আমরা স্ক্রল করে চলে যাব। সরি একটু, এই যে এই অপশনটি দেখুন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখানে দেখুন ব্লু কালারে তার নিচে লেখা আছে স্ট্যান্ডার্ড লিমিট। এর উপর আমরা ক্লিক করব। এখানে দেখুন স্ট্যান্ডার্ড লিমিট করা আছে বাই ডিফল্ট, কিন্তু এটা সব ফোনেই থাকে। এটিকে আমাদের 2 থেকে 3, এই যে নিচের দিকে দেখুন অ্যাটমোস্ট 2 প্রসেস, অ্যাটমোস্ট 3 প্রসেস, আপনি চাইলে 3 অথবা 2, বেশি করবেন না, যেমন 4, বা যদি আরো বেশি থাকতো অত না করাই ভালো। আপনি 2 থেকে 3-এর মধ্যে কিন্তু রাখতে পারেন, এই দুটো অপশনের মধ্যে। ধরে নিন এটার মানে হচ্ছে আপনি আহ, আপনি যখন ফোনটি যখন অন রাখছেন, হয়তো ফোনে ডেটা চালু রয়েছে, তো আপনার অ্যাপের কিন্তু কিছু কিছু অ্যাপে পারমিশন দেওয়া থাকে, ব্যাকগ্রাউন্ড প্রসেসের কিন্তু একটা পারমিশন দেওয়া থাকে। তো আপনি সেই অ্যাপগুলি ব্যবহার না করে থাকলেও কিন্তু ওই অ্যাপগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলতে থাকে। তো আপনি যদি এটা করে দেন তাহলে এখানে দেখুন 2 প্রসেস, মাত্র দুইটা কিন্তু অ্যাপ চলবে।
তার থেকে বেশি কিন্তু অ্যাপ চলতে পারবে না ব্যাকগ্রাউন্ডে। তো ওই জন্য এটা করে রাখা ভালো, যত বেশি করে রাখবেন তত বেশি মেমোরি খাবে, তত বেশি র্যাম খাবে। তো এখানে দুটো যদি করে রাখেন তাহলে দুটোর বেশি কিন্তু করতে পারবে না। তো আমি বাই ডিফল্ট যেটা স্ট্যান্ডার্ড লিমিট থেকে কমিয়ে আমি কিন্তু দুটো কিন্তু করে নিলাম। তো আপনাদের কিন্তু এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে। তো এটা গেল 2 নম্বর অপশন। এবার 3 নম্বর অপশন, আমাদের চলে যেতে হবে সেটিংসে, আমরা ব্যাকে চলে যাব, কারণ ডেভেলপার মোডের কাজ এখানে আপনাদের এখনকার মতো শেষ। এরপরে আমরা চলে যাব হচ্ছে এই দেখুন, এই যে অ্যাপ যে সেটিংসটা রয়েছে এর মধ্যে আমরা চলে যাব। এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে, অ্যাপের কিছু কিছু অ্যাপের পারমিশন দেওয়া থাকে, অটো লঞ্চ বা অটো ওপেন। তো এই পারমিশনগুলো দেওয়া থাকলে পরে সেই পারমিশনটা বন্ধ করতে হবে। তো সেটি বন্ধ করবেন কোথা থেকে দেখিয়ে দিই। তো এখানে অ্যাপে আসার পর এখানে দেখুন এই অপশনটি যে দেখাচ্ছে অটো লঞ্চ, আপনাদের ফোনে হয়তো অটো লঞ্চ বা অটো স্টার্ট এই অপশনটি এই নামেও কিন্তু অপশনটি কিন্তু থাকতে পারে। তো আমার ফোনে রয়েছে অটো লঞ্চ, তো আমি এখানে চলে যাব। এখানে দেখুন এই পরপর যে কতগুলি অ্যাপ রয়েছে, যেমন সবার উপর রয়েছে ক্লোন ফোন, ফেসবুক, ফ্লিপকার্ট। এই যে পরপর যে অ্যাপগুলি যে রয়েছে এই অ্যাপগুলি কিন্তু এখানে অটো লঞ্চে কিন্তু মানে অন করা রয়েছে আর কি। তার মানে এটি যখন তখন কিন্তু ডেটা অন করলে বা অনেক সময় নিজে নিজেও কিন্তু এটা কিন্তু অটো লঞ্চ হয়ে যাবে, মানে নিজে নিজে থেকেই কিন্তু লঞ্চ হয়ে যাবে। তাতে কি হবে বলুন তো, আহ, আপনি না চাইলেও আপনার কিন্তু ফোনের র্যাম কিন্তু খরচ হতে থাকবে, মানে ফোনের র্যামে কিন্তু চাপ পড়বে। তো তার জন্য আমরা কি করতে হবে, যে এই যে দেখুন আমি যদি চাই এই ক্লোন ফোনের মধ্যে ক্লোন ফোনের অটো লঞ্চ অপশনটাকে অন অফ করতে, তাহলে কিন্তু যে এই পাশে যে দেখুন এই যে সিম্বলটি রয়েছে এই সিম্বলটিকে জাস্ট জাস্ট অফ করে দিলেই কিন্তু পরবর্তীকালে কিন্তু আর কোনো অসুবিধা হবে না, মানে এই অ্যাপটি কিন্তু অটো লঞ্চ বা অটো স্টার্ট কিন্তু হতে পারবে না। তো আপনি চান যে যে অ্যাপের এই অপশনটিকে অফ করে দিতে, অটো লঞ্চটিকে, সেইভাবে সেই মতোভাবে কিন্তু আপনি কিন্তু পরপর এগুলিকে অফ কিন্তু এইভাবে অফ করে দিতে পারবেন। তো এটাই ছিল 3 নম্বর সেটিংস, আর এটাই লাস্ট সেটিংস। তো এই তিনটি অপশন কিন্তু বরাবর যদি আপনি ফলো করে প্রসেসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার ফোন যতই পুরনো হয়ে থাক কিছুটা হলেও কিন্তু ফাস্ট হবে। লাস্টে আমি আপনাদের একটা বোনাস টিপস দিয়ে রাখি। এই যে র্যাম বুস্টার অ্যাপ যে আপনি ব্যবহার করছেন, এগুলো ব্যবহার করেও আদৌ কিন্তু আহ, সেরকম কোনো লাভ হয় না। কারণ দেখুন, যে র্যাম বুস্টার অ্যাপটা আপনি ব্যবহার করছেন সেই অ্যাপটা কিন্তু নিজেও কিন্তু ফোনের কিন্তু র্যাম কিন্তু কনজিউম করছে, বা ফোনের র্যামের মধ্যে থেকে কিন্তু সে কিন্তু কাজ করছে। তাতে কি হচ্ছে বলুন তো, র্যাম কনজিউম করার কারণে ফোন কিন্তু অটোমেটিক সেই অ্যাপটা মানে যে র্যাম বুস্টার অ্যাপ দিয়ে আপনি ভাবছেন হয়তো ফোন হয়তো ফাস্ট হয়ে গেল, অনেক ফাস্ট হয়ে যাবে, কিন্তু আদৌ তো সেও তো র্যাম কনজিউম করছে। তাতে কি হচ্ছে, ফোনের র্যামটা কিন্তু খাচ্ছে আর ফোন কিন্তু স্লো হচ্ছে কিন্তু এর কারণে, কিন্তু স্লো হয়ে যাওয়ার মানে ম্যাক্সিমাম চান্স রয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনি এবার এই তিনটে সেটিংস ফলো করে কিন্তু আপনার ফোনের কিন্তু র্যামটাকে মানে ফোনের র্যামের কিন্তু স্পিড অনেক কিন্তু বাড়াতে পারবেন, কিছুটা হলেও কিন্তু বাড়াতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান। আর এই এই ধরনের টেক রিলেটেড মোবাইল টিপস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।